হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা অঙ্ক লিখবেন। আমরা অনেকে গণিত লিখতে পারি না, গণিতগুলো আমরা এইভাবে লিখি। তো আমরা এমনি উপরে নিচে লিখতে পারি না। যদি আমরা অনেকেই লিখি, দেখা যাচ্ছে যেখানে লিখলাম ক, মানে উপরের লাইনটা যেখানে যা যা আছে উপরের লাইনটা লিখলাম, লেখার পরে আবার স্পেস দিয়ে এন্টার চাপ দিয়ে আবার নিচের লাইনগুলো লিখি। ওই সময় দেখা যাচ্ছে অনেকগুলো স্পেস পড়ে যায়, আবার সময়ের ব্যাপার স্যাপার আছে, সব কিছু মিলে আমাদের হয় না। মূলত আমরা এইভাবে, আমি এখন যেভাবে লিখছি যে ক খ গ ঘ ঙ চ, এগুলো যেভাবে লিখছি এভাবে আমরা লিখতে পারি না। তো আজকে আমি এই টপিকটা আজকে কিভাবে আপনারা আমার মতন এই অঙ্কগুলো লিখবেন আপনাদের প্রশ্নের ভিতরে, বা কিভাবে টাইপ করবেন সেটা দেখাবো। কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাই। আপনারা প্রথমে যখন ইন্টারফেসটা যখন ওপেন করবেন, ওপেন করার পর এখানে লেখা আছে দেখুন হোম, তারপরে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পরে দেখবেন লেখা আছে যে ইকুয়েশন লেখা আছে। এই ইকুয়েশনে ক্লিক করবেন। ইকুয়েশন লেখার পরে দেখবেন লেখা আছে এখানে, সরি আমি একটু দেখে যাই, নিচে আসি আমি। আচ্ছা, এখানে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পরে এখানে লেখা আছে ইকুয়েশন ক্লিক করার পরে অ্যাকসেন্টে ক্লিক করার পরে আপনি যে কোনো ফন্ট আপনি নিতে পারেন, বীজগণিত, পাটিগণিত, এই যেখানে বীজগণিত আছে বীজগণিত। তা আমি এখানে যাব ওভারবাস অ্যান্ড আন্ডারবাস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার একটা অঙ্কের, মানে কীভাবে অঙ্ক লিখবো সেটা এখানে একটা পিকচার আসছে। তো এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি লিখবো, মনে করেন যে আমি এই অঙ্কটা গ নাম্বার অঙ্কটা লিখবো। লেখা আছে 456, এন্টার ক্লিক করার পরে নিচে যাবে, এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন যাব। এখানে ডিজাইনে যাবেন, ডিজাইন যাওয়ার পরে এখানে আপনার অঙ্কের বিয়োগ চিহ্ন এর বাটন ক্লিক করলে যে নিচে বিয়োগ চিহ্ন আছে, তারপর আছে যে 145। এখন এইটা হচ্ছে মূল কাজ। এখানে দেখেন এইটা ইংরেজি হয়ে গেছে। এখন আমরা লিখবো সংখ্যায়, লিখবো অঙ্কে, লিখবো হয়ে গেছে ইংরেজি। এখন আমরা কি করব? এই ক্ষেত্রে আপনারা যা করতে হবে সেটা হলো, এই যে উপরে যে বারটা আছে এটা রেখে, বা এটা যদি চলেও যায় কোনো সমস্যা নাই, এটা রাখার পরে যে ডিজাইনে ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখেন যে নরমাল টেক্সটে ক্লিক করার পরে আপনারা যাবেন হোমে যাওয়ার পরে এখানে আপনার যে ফন্টগুলো আছে ফন্টগুলো এখানে 57 এমজি দিয়ে দিবেন। 57 এমজি দিয়ে দিলে দেখেন আপনার কি হইতেছে, এখানে আপনার অঙ্কে হয়ে গেছে। আচ্ছা, আমি আরেকটা যদি দেখাই, গুণটা আপনারা আবার একই সেম ভাবে আপনারা যাবেন হলো ইনসার্টে যাবে ইকুয়েশন ক্লিক করার পরে অ্যাকসেন্টে যাওয়ার পরে ওভারভাস অ্যান্ড আন্ডারভাস, এখানে ক্লিক করার পরে এমন ইন্টারফেস আসবে। আসার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আছে 789 এন্টার, গুণন চিহ্ন উপরে চলে গেছে, গুণন চিহ্ন, তারপরে আছে 789, আবারও 789 আছে, 789 অঙ্ক হয়ে গেল। এখন আপনারা ফন্ট কিভাবে চেঞ্জ করবেন, এখানে এগুলা মার্ক করবেন। মার্ক করার পরে ডিজাইনে ক্লিক করবেন। ডিজাইনে ক্লিক করার পরে নরমাল টেক্সট ক্লিক করার পরে হোমের পরে ফন্টগুলো চেঞ্জ করলেই আপনার লেখাটা অঙ্কে হয়ে যাবে একবার ইজিলি। আপনারা যদি কয়েকবার ট্রাই করেন, কয়েকবার প্র্যাকটিস করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ইজিলি ভাবে কাজ করতে পারবেন। এখানে চাইলে আপনার ক খ লিখতে পারেন। এখানে যদি আমি ক খ লিখি, এখানে আপনারা চাইলে ক খ লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ক লিখলেন, আমি দুই পাশে দুইটা ব্র্যাকেট দিলাম, এই যে ক খ গ, আপনার ইচ্ছা মতন আপনি লিখতে পারেন, করতে পারবেন। তখন আপনার লাইনটাও বেশি নষ্ট হবে না, আর সময়ও একদম কম লাগবে। তো যাই হোক, আজকে টপিকটা ছিল এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অনুগ্রহ করে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।